সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি নিহত, 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিল ইরান। পারমাণবিক বোমা হামলার হুমকিতে ভীত নয় ইরান, পরাজয়ের ভয় পালানোর পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট, দাবি বাংলাদেশে ইরানি রাষ্ট্রদূতের। ইরানে হামলায় যুক্তরাষ্ট্রে প্রায় $23 বিলিয়ন খরচ হয়েছে, নিত্যপণ্য কিনতে সমস্যা হচ্ছে আমেরিকানদের, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তায় নজিরবিহীন ধস। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয় এমন যুক্তি দেখিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে একটি ড্রোনের ধ্বংসাবশেষ বা স্র্যাপন্যালের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সকালে আল রিফা এলাকার একটি খামারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, আল রিফা এলাকার আকাশে তারা ড্রোনটি ধ্বংস করতে পেরেছে, কিন্তু ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ওই বাংলাদেশি মারা গেছেন। ইসরায়েল আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর 2 জন সদস্য এবং সশস্ত্র বাহিনীর সাথে চুক্তিবদ্ধ একজন মরক্কোর নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের 8 জন সাধারণ নাগরিক মারা গেছেন। ইসরায়েলের উস্কানিতে পা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শুরু করে পরাজয়ের ভয়ে পালানোর পথ খুঁজছেন, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। বুধবার ঢাকাস্থ ইরান দূতাবাসে ব্রিফিংয়ে তিনি আরও বলেছেন, পারমাণবিক বোমা হামলার হুমকিতে ইরান বিন্দুমাত্র ভীত নয়। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য বজায় রাখতে ইরান বদ্ধপরিকর। তিনি দাবি করেন, এই যুদ্ধ শুধু ইরানের বিরুদ্ধে নয়, সমগ্র মুসলিম উম্মাহর বিরুদ্ধে একটি সুপরিকল্পিত আগ্রাসন। ওমানের মধ্যস্থতায় যখন কূটনৈতিক আলোচনা এগোচ্ছিল, তখনই যুক্তরাষ্ট্র এই সংঘাত চাপিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের 6টি বাণিজ্যিক জাহাজকে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ঢাকায় দূতাবাসে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। রাষ্ট্রদূত বলেছেন, ইরান ও বাংলাদেশে আটকে পড়া জাহাজ ও নাবিকদের ফিরিয়ে আনতে নিবিড়ভাবে কাজ করছে। এ সহযোগিতার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠিও দিয়েছেন। তবে যুদ্ধের বিষয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতিতে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছে তেহরান। জাহানাবাদী বলেন, বাংলাদেশ আমাদের ভাই প্রতিম দেশ, তাই সংকটের সময় শুধু উদ্বেগ জানানো নয়, বরং এই আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানানো প্রয়োজন ছিল। হরমুজ প্রণালী অবশ্যই খুলবে, কিন্তু আপনাদের জন্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমনই বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। তিনি জানিয়েছেন, যারা ইরানের নতুন নিয়ম মেনে চলবে তাদের জন্য এই প্রণালী খোলা থাকবে। আজিজি আরও বলেন, ট্রাম্প তার ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন পূরণ করেছেন, তবে এই পরিবর্তন শুধু এই অঞ্চলের সামুদ্রিক ব্যবস্থার ক্ষেত্রেই হয়েছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটি হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের টোল আরোপের পরিকল্পনা অনুমোদন করেছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করতে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতিদের প্রভাবশালী নেতা মোহাম্মদ আল বুখাইতি জানিয়েছেন, বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এদিকে সানা থেকে আল জাজিরা সংবাদদাতা ইউসেফ মাউরি জানিয়েছেন, হুতিরা দক্ষিণ ইসরায়েলে হামলা জোরদার করেছে। হুতি কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। হুতিদের প্রধান দাবি হচ্ছে, ইসরায়েলকে গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযানে ইসরায়েল অংশ নিতে পারবে না। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতার এনার্জির ভাড়া করা একটি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। বুধবার সকালে বিবৃতি দিয়ে মন্ত্রণালয় জানায়, ইরান থেকে কাতারের লক্ষ্য করে 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কাতারের সশস্ত্র বাহিনী 2টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি তেলবাহী জাহাজে আঘাত এনেছে। হামলার সময় জাহাজের 21 জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, কেউ মারা যায়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার অভিযান করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সমন্বিত হামলা করছে আমেরিকা ও ইসরায়েল। এই অভিযানের নাম অপারেশন রোরিং লায়ন। এর আগে গত জুনের অভিযানের নাম ছিল রাইজিং লায়ন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন তারা সমন্বিতভাবে ইরানের সন্ত্রাসী শাসক গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা করছে। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধ শেষে ইরানে হামলার জন্য 5,000 নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করেছিল ইসরায়েল। এসব লক্ষ্যবস্তু ধ্বংস করতে গত 32 দিনে ইসরায়েলি বিমান বাহিনী ইরানের বিরুদ্ধে 800 বারেরও বেশি হামলা করেছে। এসব হামলায় ব্যবহার করা হয়েছে 16,000-এরও বেশি বোমা, ক্ষেপণাস্ত্র, রকেট, বাংকার ব্লাস্টার বোমা ও অন্যান্য বিস্ফোরক। টানা 33 দিন ধরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ব্যাপক হামলায় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে, আর এ নিয়ে কড়া সমালোচনা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। মামদানি বলেছেন, যুদ্ধের কারণে ইতিমধ্যে প্রায় $23 বিলিয়ন খরচ হয়ে গেছে। নিত্যপণ্য কিনতে সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষের। ইরানের রেজিম চেঞ্জ টার্গেট করে যুদ্ধ শুরু করা নিরর্থক। রেজিম চেঞ্জের সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ। সেজন্য সব দিক থেকে এ যুদ্ধে বিরোধিতা করা উচিত। ওয়াশিংটনে এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। ইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় নজিরবিহীন ধস নেমেছে। তার জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সোমবার প্রকাশিত ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট এর এক জরিপে এ তথ্য জানা গেছে। জরিপে বলা হয়েছে, মাত্র 33% মার্কিন নাগরিক ট্রাম্পের প্রতি আস্থা রাখছেন। 62% মানুষ ট্রাম্পের প্রতি অনাস্থা জানিয়েছেন। গেল ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এ কারণে ইরানের শীর্ষ নেতৃত্ব সহ অনেকেরই প্রাণহানি হয়। হোয়াইট হাউসে ট্রাম্পের বলরুম তৈরির কাজ আটকে দিয়েছেন একজন মার্কিন বিচারক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশনের একটি নিষেধাজ্ঞা আবেদনের প্রেক্ষিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন এ আদেশ দিয়েছেন। তিনি বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এ কাজ করা যাবে না। ইতিমধ্যেই বলরুমটি নির্মাণ শুরু হয়েছিল। এর নির্মাণ খরচ ধরা হয়েছে প্রায় $40 কোটি। এই আদেশে কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওয়াশিংটন ভিত্তিক ইউএস ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া সার্কিট আপিল আদালতে আপিল করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প বলেছেন, ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশনকে বামপন্থী পাগলদের দল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে দেয়া আসন্ন স্টার বা পুনরুত্থান পার্বণ উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলেনস্কির এ প্রস্তাব অত্যন্ত অস্পষ্ট। এটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। এর আগে সোমবার জেলেনস্কি অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী আগামী 12 এপ্রিলের স্টার ছুটির সময় একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ব্রিফিংকালে যুক্তি দেখান, বর্তমানে রাশিয়ার চেয়ে ইউক্রেনেরই যুদ্ধ বন্ধ করা বেশি জরুরি। ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 29 আরোহী নিহত হয়েছেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে ক্রিমিয়ার আকাশসীমায় AN-26 মডেলের বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনা ঘটে। এতে বিমানে থাকা 6 জন ক্রু ও 23 জন যাত্রী সবাই নিহত হন। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। চাঁদ দেখার সাপেক্ষে দেশটিতে আগামী 27 মে বুধবার ঈদুল আজহা উদযাপন হতে পারে। গালফ নিউজ জানিয়েছে, আগামী 26 মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবে পরদিন 27 মে বুধবার আরব আমিরাতে ঈদুল আজহা পালিত হবে। ঈদুল আজহা উপলক্ষে আমিরাতে 27 মে বুধবার থেকে 29 মে শুক্রবার পর্যন্ত ঈদুল আজহার ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে আমিরাতের বাসিন্দারা টানা 6 দিন ছুটি উপভোগ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।